মতো, যে দেশে বাঁচবে মানুষ, বাঁচবে রাজার মতো। কিন্তু সেই দেশ আমরা কবে পাবো? আমাদের এই দেশে, আমাদের এই সড়কপথে মানুষের জীবনের কোনো নিরাপত্তা নাই। যেখানে সেখানে দুর্ঘটনা ঘটে যাচ্ছে, কিন্তু কোনো বিচার নাই। আমরা দেখেছি গত 26শে অক্টোবর, আপনাদের সকলের কাছে জানিয়ে রাখি, গত 26শে অক্টোবর সকাল 11:30 ঘটিকায় কায়েমখোলা ও ঝুড়িপুরের মধ্যবর্তী স্থান গৌর বাংলাতে আমাদের প্রিয় ছোট ভাই ইমামুল হোসেন তার ইজি বাইক নষ্ট হওয়ার কারণে রাস্তার এক পাশে ইজি বাইক রেখে ইজি বাইক ঠিক করছিল। ঠিক সেই সময়ে একটা বেপরোয়া গতিতে ট্রাক এসে তার ইজি বাইকের পিছন থেকে সজোরে ধাক্কা দেয়। সে ঘটনাস্থলে সে মর্মান্তিক আহত হয়, কিন্তু তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার মতো কেউ সেখানে উপস্থিত ছিল না। দূর থেকে একজন কৃষক তাকে দেখে দৌড়ে সেখানে ছুটে আসে। সে আস্তে আস্তে সে ঘটনাস্থলে মৃত্যুবরণ করে। কিন্তু যে ঘাতক ড্রাইভার তাকে এই মর্মম দুর্ঘটনা ঘটালো, সে তাকে রেখে নির্মমভাবে পালিয়ে চলে যায়। আমরা তারপর থেকেই এই ইমামের পরিবার এবং আমরা সকলে সেই ট্রাক মালিকের কাছে ক্ষতিপূরণের জন্য বারংবার যোগাযোগ করেছি, কিন্তু তিনি আমাদের কোনো কথায় কর্ণপাত করেননি। আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই, এই ইমামুল জন্মের পরপরই তার বাবাকে হারায়। তার পরিবারে তার একজন গর্ভবতী স্ত্রী আছে এবং তার একজন বৃদ্ধ মা আছে। তিনি ছাড়া সেই পরিবারে আর কোনো উপার্জনক্ষম ব্যক্তি নাই। আমরা ইউনিয়নের মানুষ, সর্বস্তরের মানুষ এবং যশোর জেলার সাধারণ ছাত্রছাত্রীগণ এখানে উপস্থিত আছি শুধুমাত্র ইমামের একটা ন্যায্য ক্ষতিপূরণ যেন পায় এবং এই ঘাতক ট্রাক ড্রাইভার এবং এই মালিক ট্রাক মালিক ঢুকে যেন শাস্তি আওতায় নয়, এরই দাবিতে আমরা আমাদের এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না। আমরা ইনশাল্লাহ আগামীতে আরো কঠোর কর্মসূচি দিব। প্রয়োজনে আমরা যে স্থানে দুর্ঘটনা ঘটেছে সেই স্থানে কয়েকদিন ব্যাপী অবস্থান কর্মসূচি পালন করব। তারপরে আমরা এই ইমামুলের ন্যায্য বিচার, এই বিচার আমরা আদায় করবো ইনশাল্লাহ। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। কৃষি জোর দেখাচ্ছে, বলছে এরকম রোড ঘাটে চলতে গেলে 2-1 মানুষ মরবে, কি করতে মরবে। আমার ভাই তো সাইডই এক সাইড করে আমার ভাই গাড়ি ঠিক করছিল, পিছন থেকে মেরে ও গাড়ি নিয়ে পালিয়ে যায়। পরে এলাকার লোক আটক করলে বলে লেন টুর গাড়ি কৃষির পাহাড়ে ওই এসে পড়ছে। থানায় এসআই সাথে ওই একই কথা বলেছে, বলছে তুমি আইনের আওতায় যা বড় করে নাও, আমার পা ফেলাই নাও, অনেক কথা বলেছে। কেন ও একবারও আসতে পারতো না? আমাদের সাংবাদিক ওটা জরিমানা কিছু চাইনি, ক্ষতিপূরণ কিছু চাইনি। ও তো একবার আমাদের সামনে আসতে পারতো, কেন আসলো না ও আমাদের সামনে? ও না আসুক, শয়তান না আসুক, ওর লোক ছিল নাকি? ওর পরিবারের লোক আসার দরকার নেই। ও বলছে রোডে ঘাটে চলবে, 2-1 মানুষ মরবে, পালি কিছু করেনি কামার। ও কৃষির পাওয়া দেখাচ্ছে তো। এই সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, সন্ত্রাসীদের কালো হাত রেন্টুর কালো হাত, রেন্টুর কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, রেন্টুর কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, রেন্টুর কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, রেন্টুর কালো হাত। আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে?